গাইস, আপনাদের বাজেট যদি 20 থেকে বাড়িয়ে 25,000 টাকা করতে পারে না, তাহলে কিছুটা হলো ফ্ল্যাগশিপ ফোনের স্বাদ পেয়ে যাবেন। আর আজকের তালিকার যে 3টা সুপার লেভেলের স্মার্টফোন সম্পর্কে জানাবো, সেখানে সর্বোচ্চ 32 GB ভার্চুয়াল র্যাম, অলমোস্ট ডিএসএলআর লেভেলের ক্যামেরা সেটআপ এবং মাখনের মতো ডিসপ্লে সহ সবচেয়ে পাওয়ারফুল চিপসেটটা থাকবে। আর ব্যাটারি তো 7000 mAh এর মতো হবেই। Yeah, boy. সো প্রথমে শুরু করছি ক্যামেরা লাভারদের জন্য সবচেয়ে সেরা ক্যামেরার স্মার্টফোনটা সম্পর্কে জানিয়ে, যেখানে কিনা সফটওয়্যার এক্সপিরিয়েন্স এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। তাছাড়া এটার পারফরমেন্সও কিন্তু খারাপ নয়। তো যারা গেস করতে পারেননি তাদের বলে রাখছি, নাথিং এর সিএমএ ফোন 2 প্রোটাই হচ্ছে গিয়ে এমন একটা ফোন যেটা কিনা 25 থেকে 30,000 টাকায় টেলিফোটো জুম লেন্সের ক্যামেরা আমাদেরকে অফার করছে। আর যারা কিনা মোবাইল ফোনের ফটোগ্রাফি সম্পর্কে একটু সচেতন, তারা তো জানেনই যে 2x এর মাধ্যমে পোর্ট্রেট ছবিগুলো তুললে কতটা ডিএসএলআর লেভেলের কোয়ালিটি পাওয়া যায়। সো সিএমএ ফোন 2 প্রোতে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের 2x এর অপটিক্যাল জুম করতে পারা দ্বিতীয় টেলিফোটো লেন্সের ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড। তাছাড়া 16 মেগাপিক্সেলের ডিসেন্ট কোয়ালিটির সেলফি ক্যামেরা পাওয়া যাবে এখানে। এই ফোনটা মূলত বাজেটের মধ্যে সবচেয়ে সেরা ক্যামেরা সেটআপ অফার করছে আমাদের। আর না হয় 35 থেকে 40,000 টাকা খরচ করতে হয় ডেডিকেটেড জুম লেন্সের ক্যামেরার জন্য। এই ডিভাইসটার সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে গিয়ে এর সফটওয়্যার। যারা কিনা নাথিং এর ফোন ইউজ করছেন তারা ভ্যানিলা অ্যান্ড্রয়েডকে পেয়ে যাচ্ছেন। এটার মধ্যে বাগ ভালুকের দেখা তেমন একটা পাওয়া যায় না। তাছাড়া অ্যাডস এবং ব্লুটুথ নেই বললেই চলে। মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রো ইউজ করেছে নাথিং এবং এই চিপসেটটা 20 থেকে শুরু করে 30, ইনফ্যাক্ট 35,000 টাকা দামের ফোনও দেখতে পাওয়া যায়। সো পাবজির মতো গেম 120 FPS এ খেলা পসিবল, বাট 90 FPS এ ভালো একটা অ্যাভারেজ আউটপুট পাওয়া যাবে। ফ্রি ফায়ার তো ধুমায় খেলতে পারবেন, জেনশন ইম্প্যাক্টের মতো গেমটাও 40 FPS এর মতো আউটপুট দিতে পারবে টেনে টুনে। এবং ভিডিও এডিটিং এর ক্ষেত্রেও ফুল এইচডি রেজলিউশনের ভিডিওগুলো আরামসে এডিট এবং রেন্ডার করা পসিবল। 8/128 আর 256 এই দুইটা ভেরিয়েন্টের সাথেই আসে সিএমএ ফোন 2 প্রো। 6.77 ইঞ্চি সাইজের অ্যামোলেড ডিসপ্লে ইউজ করেছে নাথিং এবং এটাতে 120 হার্জের রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজলিউশন এবং পান্ডা গ্লাসের প্রোটেকশন রয়েছে। তবে হ্যাঁ, ডিসপ্লের চারপাশের বেজেল কিছুটা মোটাই মনে হবে, আরো কিছুটা পাতলা হতে পারতো। সো আরো বেটার কোয়ালিটির ডিসপ্লের ফোন সম্পর্কে একটু পরে জানাচ্ছি। তার আগে ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে জানিয়ে দেই। শুধুমাত্র 5000 mAh এর ব্যাটারি থাকছে ফোনটার মধ্যে, যেটা কিনা এটার একটা নেগেটিভ পয়েন্ট, এবং 33 ওয়াটের চার্জিং স্পিডে পাওয়া যাবে। তো আপনার যদি আরো বেশি ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন হয়, একটু ধৈর্য ধরুন, পরবর্তী দুইটা ফোনে হিউজ ব্যাটারি রয়েছে। সিএমএ ফোন 2 প্রোতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যারও সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর, এনএফসি সেন্সর পাওয়া যাবে। বাট বিগ ব্যাটারি, আইফোনের মতো ডিজাইন এবং পাতলা চিকন বেজেলের অস্থির লেভেলের ডিসপ্লের জন্য আমাদের তালিকার দ্বিতীয় ফোনটা আপনি নিতেই পারেন। আর এই ফোনটা একটা অলরাউন্ডার স্মার্টফোন, বিকজ এটার পারফরমেন্সও খারাপ নয়। সো গাইস, আমি বলছিলাম Realme P4 সম্পর্কে। এটার পাওয়ার ভার্সনটাও বর্তমানে মার্কেটে এসেছে, বাট সেটার দাম 35,000 টাকা। কিন্তু এই P4 স্মার্টফোনটাও সেই 35,000 টাকা দামের স্মার্টফোনের মতো সিমিলার কিছু অফার করছে, শুধুমাত্র 25 থেকে 28,000 টাকায়। 7000 mAh এর ব্যাটারিকে ইউজ করেছে তারা এবং এখানে 80 ওয়াটের চার্জিং স্পিডও রয়েছে। তো 2 দিন ধুমায় ফোন ইউজ করা যাবে আর খুব দ্রুতই চার্জ করা পসিবল হবে। বাইপাস চার্জিং এর টেকনোলজি, 10 ওয়াটের রিভার্স চার্জিং এর টেকনোলজি সবকিছু দিয়েছে Realme এখানে। এবং ডিসপ্লে নিয়ে যেহেতু এত প্রশংসা করছি, 6.77 ইঞ্চি সাইজের একটা চিকন বেজেল যুক্ত ডিসপ্লেকে ইউজ করেছে Realme। 144 হার্জের রিফ্রেশ রেট, HDR10 প্লাস এর সাপোর্ট এবং ফুল এইচডি প্লাস রেজলিউশন রয়েছে এখানে। মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 কে ইউজ করেছে Realme, যেটা কিনা 7300 এর মতো, এবং এই চিপসেটটাও বেসিক্যালি 20 থেকে 30-35,000 টাকার ম্যাক্সিমাম স্মার্টফোনে আমরা দেখছি। তো চিপসেট নিয়ে আহামরি তেমন কিছু বলবো না। পাবজিতে 120 FPS সর্বোচ্চ পেয়ে যাবেন, ফ্রি ফায়ার ধুমায় খেলতে পারবেন, টুকটাক ভিডিও এডিটিং এর কাজও করা যাবে এবং নর্মালি আগামী 2-3 বছর ফোন ইউজ করে হ্যাং লাগের দেখা তেমন একটা পাবেন না, যদি কিনা Realme আপডেটের মাধ্যমে ফোন স্লো না করে দেয়। অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা এই ডিভাইসটা 2-3 বছরের সফটওয়্যার আপডেট পেয়ে যাবে। আর Realme UI-টা অথবা Oppoর যে কালার ওয়েসটা, এটা কিন্তু বর্তমানে অনেক বেশি পপুলার। আইফোনকে পুরোপুরি কপি পেস্ট করা হয়েছে এখানে। 6/128, 8/128 আর 256 এই তিনটা ভেরিয়েন্টেই
25 থেকে শুরু করে 30,000 টাকায় এই ডিভাইসটা আনঅফিশিয়াল ভাবে বাংলাদেশে পাওয়া যায়। ইউএফএস 3.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকে ইউজ করেছে Realme, যেটা কিনা প্রশংসনীয়। আর 8GB র্যামের সাথে আরো 8GB র্যামকে যুক্ত করে মনে মনে 16GB র্যাম ইউজ করা পসিবল। 15 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 16 মেগাপিক্সেলের সেলফিকে দিয়েছে Realme। সো ক্যামেরা সেটআপটা সিএমএ ফোন 2 Proর মতো অতটা জোস লেভেলের না হলেও ডিসেন্ট কোয়ালিটির আমি বলতে পারি। এখানে 4K 30fps এ ভিডিও শুট করা পসিবল, স্লো মোশন, আল্ট্রা স্লো মোশন আর বিভিন্ন ধরনের ক্যামেরা অ্যাপের ফিচার পাওয়া যাবে Realme P4 স্মার্টফোনটায়। তাছাড়া ডুয়াল স্টোরেজ স্পিকারের সাপোর্ট নিয়ে আসে Realme, যেটা কিনা সিএমএ ফোন 2 Proতে নেই। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যারা সব ধরনের প্রয়োজনীয় সেন্সরকে পেয়ে যাবেন আপনারা। সো গাইস, যারা কিনা 25,000 টাকায় অলরাউন্ডার ফোন খুঁজছিলেন তাদের জন্য এটা বেস্ট হবে। আমি Oppo K13 কেও এখানে মেনশন করব, যদি মার্কেটে সেটা পান অবশ্যই K13 স্মার্টফোনটাও নিতে পারেন। আদারওয়াইজ চাইনিজ রোমের ইউআইতে কোনো প্রবলেম না থাকলে আপনারা Redmi Note 15 Pro, যেটা কিনা চাইনিজ ভেরিয়েন্টের ফোন আর যেখানে কিনা 7000 mAh ব্যাটারি রয়েছে, সেটাও দেখতে পারেন। অলরাইট, এবার পারফরমেন্স লাভারদের জন্য সবচেয়ে সেরা এবং বেস্ট স্মার্টফোন সম্পর্কে জানাচ্ছি। Oh my god. তাছাড়া শুধুমাত্র পারফরমেন্সই নয়, 6550 mAh ব্যাটারি, আইফোন 17 এর মতো ডিজাইন আর মোটামুটি ভালো ক্যামেরা সেটআপও পাওয়া যাবে এখানে। গাইস, আমি বলছিলাম Redmi Turbo 4 সম্পর্কে। এটা কিন্তু প্রো ভেরিয়েন্ট নয়, প্রো ভেরিয়েন্টের প্রাইস 35,000 টাকা চলে গিয়েছে, বাট Redmi Turbo 4টা আপনারা 28 থেকে 30,000 টাকায় পেয়ে যাবেন। আর এই বাজেটে MediaTek Dimensity 8400 আলট্রাকে ইউজ করেছে Redmi, যেটা কিনা উক্ত বাজেটের সর্বোচ্চ লেভেলের চিপসেট। এটার AMOLED বেঞ্চমার্কের লেটেস্ট স্কোর অনুযায়ী স্কোর আসে 20 লক্ষের আশেপাশে। সো বুঝতে পারছেন কি লেভেলের চিপসেট ইউজ করেছে Redmi। এবং এই চিপসেটটার জন্য PUBG, Genshin Impact এবং অন্যান্য সকল হাই গ্রাফিক্সের গেম আপনারা হাই গ্রাফিক্স থেকে মিডিয়াম গ্রাফিক্সে রেখে ভালোভাবেই খেলতে পারবেন। 2K রেজলিউশনের ভিডিওগুলো তো আরামসে এডিট করা যাবে ক্যাপকাট কাইনমাস্টারে, আর ফোন চালিয়ে একদম স্মুথই লাগবে, মানে পুরো রকেটের মতো লাগবে আর কি। তবে হ্যাঁ, এটাও একটা চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোন, তো এখানে গুগলের প্যারা না থাকলেও নোটিফিকেশনের প্যারা একটু থাকবে। HyperOS 3টাও পুরোপুরি আইফোন থেকে কপিক্যাট করা। হাইপার আইল্যান্ড, তারপরে গ্লাস ইফেক্ট, ব্লার ইফেক্ট, আইফোনের মতো ইউআই অ্যানিমেশন আর ফাংশনগুলো দিয়ে দিয়েছে Xiaomi। 12256, 16256, 16512 এইরকম জোস ভেরিয়েন্টের সাথে আসে Redmi Turbo 4। সো 16GB র্যামের ভেরিয়েন্টের সাথে আরো 16GB র্যামকে অ্যাড করে মনে 32GB র্যাম ইউজ করা পসিবল। আর এই র্যামটা একটু হলেও কাজ করবে বিকজ ইউএফএস 4.0 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকে ইউজ করেছে Redmi, যেটা কিনা ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন ইউজ হয়ে থাকে। সো স্পিডটা কোন লেভেলের সেটা আন্দাজ করতেই পারছেন। 50 মেগাপিক্সেলের ওআইএস যুক্ত মেইন, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 20 মেগাপিক্সেলের সেলফি, এইরকম সেটআপের সাথে আসে Redmi Turbo 4। 4K তে 60fps এর ভিডিও আউটপুট পাওয়া যাবে রিয়ার ক্যামেরাতে এবং স্টেবিলাইজেশনটা 1080p রেজলিউশনের জোস লেভেলেরই ছিল। ব্যাটারি সেকশনে 6550 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, থাকছে 90 ওয়াটের চার্জিং স্পিড এবং 10 ওয়াটের রিভার্স চার্জিং স্পিড, ওয়াইফাই 6, ব্লুটুথ 6 সহ আয়ার ব্লাস্টার সেন্সর, NFC সেন্সর সবকিছুই দিয়ে দিয়েছে Redmi। পাওয়া যাবে ডুয়াল স্টোরেজ স্পিকার, আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যারা সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর এবং ডিসপ্লে হিসেবে 6.67 ইঞ্চি সাইজের 1.5K রেজলিউশনের জোস লেভেলের AMOLED ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রিফ্রেশ রেট 120 হার্জের এবং 35 নিটসের পিক ব্রাইটনেসও থাকছে এখানে। ডিসপ্লের বেজেল একদম নেই বললেই চলে, অনেকটা পাতলা এবং চিকন। তাই বাজেট 28 থেকে 30,000 টাকা হলে Redmi Turbo 4টা নিতে পারেন। আদারওয়াইজ অফিসিয়াল ফোন কিনতে চাইলে টেকনো অথবা ইনফিনিক্সের এই দুটা ফোন রয়েছে এই বাজেটে।